এই ছবিটার দিকে একটু নজর দিন। সদাহাস্যোজ্জ্বল বাংলাদেশ দল, যেই দলটা আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে সবই হয়েছে পাকিস্তান ও দুবাই ভ্রমণ, 22 গজে নামা আর শেষমেশ মুখ পুড়িয়ে মাথা নত করে দেশে ফেরা। কিন্তু আপনি যা দেখছেন এমনটাই কি বাংলাদেশ? না, একদমই না। মাঠে লড়াইয়ে টিম টাইগার্সদের পারফরমেন্স যাই হোক না কেন, ভাগ্যের চরকিতে ঠিকই কিন্তু সেরাদের সেরা বাংলাদেশ। তা না হলে কেনই বা কোনো ম্যাচ না জিতেই পাকিস্তান ও ইংল্যান্ডকে পেছনে ফেলে 6 থেকেই শেষ করবে আসর? শুধু কি তাই, ভাগ্যের চরকিতে শান দেয়া ওরা আইসিসির আসর মানেই খারাপ পারফরমেন্স করেও র্যাঙ্কিংয়ে চমকে দেয়া। কেন এমনটা বলছি সেটা না হয় ইতিহাস ঘাটলেই অবাক করবে আপনাকে। একটু ফিরে যাওয়া যাক 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। মাশরাফি বিন মুর্তজার দল সেবার রীতিমতো অবাক করে দিয়ে গ্রুপের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে আসে সেমিফাইনালে। নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে দুর্বার বাংলাদেশের ভাগ্যটা সেবার সহায় হলো বেশ। তা না হলে কেনই বা অস্ট্রেলিয়ার উপরই পড়তে হবে এমন খড়ক? বার্মিংহাম ও ওভালের বৃষ্টি ধুয়ে দিল অজিদের নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। এক ম্যাচ জিতেও তাই 3 পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ পেয়ে গেল সেই আসরের সেমিফাইনালের টিকিট। এবার ফেরা যাক 2023 ওয়ানডে বিশ্বকাপে। নানা নাটকীয়তার জন্ম দিয়ে সেবার ভারতে যাওয়া সাকিব আল হাসানরা মাঠের ক্রিকেটে দেখালেন যাচ্ছে তাই পারফরমেন্স। গ্রুপের 9 ম্যাচে শুধু আফগানিস্তান আর শ্রীলঙ্কাকেই হারাতে পারল ওরা। তাও লঙ্কার বিপক্ষে টাইমড আউট কাণ্ডের জন্ম না দিলে সাকিব হয়তো বাংলাদেশের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দরজাটাই খুলতে পারতেন না। আর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে নাটকীয় ম্যাচে জিতে শ্রীলঙ্কাকে টপকে নেট রান রেটে এগিয়ে থেকে 10 দলের আসরের সেরা 8-এ জায়গা করে নেয়। সাথে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার টিকিটটাও। আর শ্রীলঙ্কান ক্রিকেটে যুক্ত হয় দুর্ভাগ্য। ভাগ্যের চাকা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঠিকই ঘুরল বাংলাদেশের। কোনো ম্যাচ না জিতেই যে ছক্কা হাঁকিয়ে বসেছে নাজমুল হোসেন শান্তরা। কিন্তু কিভাবে সেটাই বলছি এবার। ভারত ও নিউজিল্যান্ডের কাছে পরাজয়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পণ্ড করায় জুটেছে 1 পয়েন্ট। আর তাতেই 1 পয়েন্ট পাওয়া বাংলাদেশ পাকিস্তানের চাইতে নেট রান রেটে এগিয়ে থেকে 8 দলের আসরের 7-এ জায়গা করে নিয়েছে। শান্তরা যখন বাংলাদেশে, তখন দেশে বসেই ওরা পেয়ে যায় আরও একটা সুখবর। করাচিতে যে ফের ডুবেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সূর্য। টানা 3 ম্যাচ হেরে সবার নিচে থেকে যখন বিদায় জানায় বাটলার বাহিনীরা, তখন বাংলাদেশ আরও 1 ধাপে গিয়ে 6-এ চলে যাওয়ার সুযোগ পেয়ে যায়। সাথে প্রাইজ মানির হিসেবে বাড়তি 3 কোটি টাকাও যুক্ত হয় টাইগারদের অ্যাকাউন্টে। তাই বাংলাদেশের ক্রিকেটীয় ভাগ্যকে আপনি সেলুট জানাতেই পারেন। মাঠের পারফরমেন্স সে না হয় যাক জাহান নামে, ভাগ্যের চাকায় লাভটা তো আর কম হচ্ছে না টাইগার শিবিরের। এটাই বা কজনা থাকে।